আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে জানবো এক্সেলের একটি অ্যাডভান্স টুলস নিয়ে, সেটি হচ্ছে ম্যাক্রো। তো আমরা আমাদের এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। তো আমরা চলে আসলাম আমাদের এক্সেল শিটে, একটু জুম ইন করে নিচ্ছি। এখানে আমরা ম্যাক্রো দিয়ে ডেটা এন্ট্রির কাজ করব। তো ডেটা এন্ট্রির কাজটা আমরা ম্যাক্রো দিয়ে কেন করব? ধরলাম যে আপনি একটি রিসিপশনে কাজ করলে, তো সেখানে তো আপনি বারবার তার নামটা এভাবে এক জায়গায় করতে পারবেন না, অনেক সময়ের ব্যাপার হবে। একটা যদি আপনি যদি একটা ফরম্যাট বানিয়ে রাখেন, শুধু নামটা লিখবেন, তো সরাসরি নামটা শুধু এন্ট্রি হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব? তো এটা খুব সহজেই কিন্তু আমরা ম্যাক্রো দিয়ে করতে পারবো। তো কিছু ডেটা আমরা এখানে এন্ট্রি করে নিচ্ছি। ধরলাম এখানে আমরা নেম লিখব। তো নেক্সটে লিখব হচ্ছে ফাদার্স নেম, এফ নেম দিয়ে দিই। তারপরে লিখব ফোন, তারপরে লিখলাম, ধরলাম জেন্ডার। তো তারপরে লিখব হচ্ছে সেক্টর। তারপরে লিখব হচ্ছে ফি। তো আমাদের নাম কিছু এন্ট্রি করা নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা একটু ফরম্যাটিং করব। তো এখানে কিছু ফরম্যাটই আমরা একটু এটা বড় করে নিই, নাম যখন বড় হবে। এবং এখানে আমরা কিছু ডেটা নিয়ে নিয়েছি, নেম, ফাদার্স নেম, ফোন, জেন্ডার, সেক্টর, ফি। তো আমি এটি আমার মতো ফরম্যাটিং করে নিচ্ছি। ধরলাম এটা একটু এভাবে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে এটা এই করে নিলাম, একটা ফাঁকা ফাঁকা হবে। এভাবে টেনে ধরে ড্রাগ করে নিয়ে নিয়েছি। কেন ফাঁকা ফাঁকা করলাম একটু পরেই কিন্তু আমরা বুঝতে পারবো। এটা আমরা এখানে লিখে দিলাম, এটা রাখলাম। এখানে আমাদের নাম হবে ফাদার্স নেম, ফোন, জেন্ডার, সেক্টর, ফি, এই সংকট। তো ধরলাম এই যে রিসেপশনে বিভিন্ন সেক্টর থাকে, এই সেক্টরের নামটা আমরা এখানে লিখবো। এখানে লিখবো ফ্রি, যে কত টাকা এখানে। তো আমরা শুরুতে এখানে নাম লিখবো, তারপর একটু ফরম্যাটিং করে নিই উপর থেকে। এখানে যাব, এখানে আমরা লিখবো, এখানে লিখে নিই ডেটা এন্ট্রি ফর্ম। তো এখন আমরা এই সকলগুলো এভাবে মার্জ করে নিব, মার্জ করে এটা মাঝখানে দিয়ে দিব। এখন আমরা এখানে একটা ফরম্যাটিং করে নিই, এটা একটু সাইডে নিব, এটা থেকে, আচ্ছা, এটা এই পাশে নিব, এই পাশে নিব, এবং এটা একটু নিচে নিব, আর এটা একটু উপরে নিব, আর এখান থেকে এটা একটু পাশে নিব। মানে একটু আমরা একটা ফরম্যাটিং করতেছি। তো এখন আমরা যে কাজটা করব, এই সব সাইডের থেকে আউটসাইড বর্ডারটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা বর্ডারে যাব, এখান থেকে আউটসাইড বর্ডার এভাবে দিয়ে দিব। এখন আমরা এখানে একটা ফরম্যাটিং করব, আর এখানে আমরা আউটসাইড বর্ডারটা দিয়ে দিব। এবং এই এখানে আমরা একটা ফরম্যাটিং করব, সেটা হচ্ছে আমরা যখন এখানে কোনো নাম লিখব, সেটা আমাদের একটা কালার দেখাবে, আর যখন কিছু লিখব না তখন আরেকটা কালার দেখাবে। তো এটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা চলে যাব এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা যাব হাইলাইট সেল থেকে মোর রুলসে। তো এখানে আমাদের এই সেলটা যখন ব্ল্যাঙ্ক হবে তখন একটা কালার দিতে হবে, বা একটা কন্ডিশন আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তো এখান থেকে মূলত আমাদের কাজ করতে হবে, এখানে এই যে সেল ভ্যালু, এখানে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক।
মানে এই সেলটা, এই যে যেই সেলটা আমরা সিলেক্ট করে আসছি সেই সেলটা যদি এখানে ব্ল্যাঙ্ক হয় তাহলে আমরা একটা ফরম্যাট করব। এখানে ফরম্যাটে যাব, ধরলাম সেটার ফিল হবে একটু এই কালার, এই যে এখানে ভিউটা দেখা যাচ্ছে, এখান থেকে ওকে করব, এখান থেকে ওকে করব, এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক থাকলে এই কালার হবে। আর যদি আমরা যে কিছু লিখি, দেখেন এখন কিন্তু সাদা হয়ে গেছে। তো আগে কিন্তু একটু অন্য কালার ছিল, যদি ডিলিট করে দিই তাহলে অন্য কালারটা চলে আসছে। এভাবে কিন্তু আমরা সব সেলে এই কাজটা করব। তো সব সেলে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা তো সিলেক্ট আবার করি। তো আমরা সব সেলে আমরা এবার সিলেক্ট করব, এভাবে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব কন্ট্রোল ধরে। তো সিলেক্ট করার পর আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে মোর রুলসে আসব এবং এখান থেকে করে দেব ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক করলে ফরম্যাটটা কি হবে, এই যে এইটা হবে, ওকে করে দিব, এখান থেকে ওকে। তো এটা বাইরে আসবো, দেখেন এটা কিন্তু সব হয়ে গেছে। এটা যদি আমরা ডিলিট করে দিই, দেখেন এটা কিন্তু একটা সুন্দর প্রিভিউ দেখা যাচ্ছে। তো এভাবে আমরা এই যখন ব্ল্যাঙ্ক হবে না তখন আরেকটা কালার হবে। তো সেটা আমরা কিভাবে করব, সেম প্রসেসে, শুধু আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখন কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটে, এখান থেকে মোর রুলসে যাব, মোর রুলসে এখান থেকে নো ব্ল্যাঙ্ক, মানে যখন ব্ল্যাঙ্ক হবে না তখন আমাদের ফরম্যাটটা কি হবে, ধরলাম যে আমাদের যখন ব্ল্যাঙ্ক হবে না তখন হবে হচ্ছে এই কালার, এই কালার হবে এবং ওকে প্রেস করব, এখান থেকে ওকে প্রেস করব। দেখেন আমরা কিছু যদি লিখি তাহলে এটা কিন্তু কি হচ্ছে, এই একটা কালার দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু আমরা কন্ডিশন বাই কন্ডিশন ফরম্যাটিং করতে পারি। আর এখানে আমরা একটা এই ম্যানুয়াল ফরম্যাটিং দিয়ে দিই, এটার এই একটু সাদা হবে আর এটার ফিল কালার হবে এরকম দিয়ে দিন, এটা ডেটা এন্ট্রি, এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো এখানে আমরা একটা ফর্ম বানিয়ে নিছি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে নাম কিছু লিখে নিব, যে আমরা প্রথমে আমরা আবিজাবি যা ইচ্ছা সব লিখে নিতে পারবো। তো জেন্ডারে এসে আমরা কিন্তু এখানে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু বুলেট চিহ্ন লাগাবো। তো জেন্ডারে আমাদের এখানে এই কোনো কন্ডিশন দেওয়া যাবে না, আমাদের কন্ডিশনগুলো এখানে হাইড করতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এটা ক্লিয়ারে চলে যাব, অল ক্লিয়ার করে দেব, তাহলে এটা চলে যাবে আমাদের যে ফরম্যাটিংটা সেটা চলে যাব। আমরা এখান থেকে এই ডেভেলপার মেনু ওপেন করে নিব। তো আমাদের এখানে ডেভেলপার মেনু নাই, তো আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, এখানে যে আমরা ডেভেলপার মেনুটা ওপেন করে দিব, ক্লিক করে ওকে প্রেস করে। তো ডেভেলপার মেনুটা চলে আসছে। এখান থেকে আমরা আমাদের বাটন নিব, বাটনটা এখানে ইনসার্ট থেকে পাবো, এখানে এই যে এই বাটনটা নিব, এখানে আমরা এই বাটনটা এখানে বসাবো। এই বাটনের ভিতরে যা আছে সেটা আমরা এখান থেকে কেটে দিব, এই যে যেটা আছে সব এখান থেকে আমরা কেটে দিব। এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাক স্পেস প্রেস করব, তাহলেই কেটে যাবে। এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারবো। তো তারপরে এটা আমরা রাইট বাটন ক্লিক করব, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে, এর ছাড়া কিন্তু সিলেক্ট হবে না। একটু ছোট করব আর এখানে আমরা সেলের মধ্যে লিখে দিব মেল। তো জেন্ডার তো দুইটাই, মেল ফিমেল, যদি আদার্স জেন্ডার হয় তো আদার্স জেন্ডার কেউ দেয় না, তো মেল ফিমেলে সাধারণত দেয়, MALE। তো মেল ফিমেল একটু গ্যাপ দিয়ে আমরা ফিমেলটা লিখব। তো এখন আমরা এই মেলের এখানে এসে আমরা একটু এখানে গ্যাপ দিয়ে দিব যাতে এইটা আসে। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখানে কন্ট্রোল চেপে ধরে এটা টান দিব আরেকটা, অথবা কন্ট্রোল ডি প্রেস করব যাতে ডুপ্লিকেট হয়। এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে এবং এটা ফিমেলের উপরে এভাবে সেট করে দিব। এখন যদি বাইরে ক্লিক করে এটা ক্লিক করলে এটা আসবে, এটা ক্লিক করে এটা আসবে। এই ফরম্যাটিংটা কিন্তু আমরা এখান থেকে করে নিব। তো এখন আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই যে এটার উপর সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা মেলের উপরে যাতে ক্লিক করে আসে সেটা আমরা এখান থেকে দিতে পারবো। আমরা রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা একটু বড় করে দিব যাতে মেইলের উপর কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটু বড় করে দিতে পারেন। তো এখন বাইরে ক্লিক করব, আবার রাইট বাটন ক্লিক করে এটা আমরা একটু বড় করে দিব। এবার এখন কিন্তু মেইলের উপরে ক্লিক করলে সিলেক্ট হবে, ফিমেলের উপরে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে। তো এখন সেক্টরে আমরা কিছু এন্ট্রি করে দিলাম, কিছু নাম লিখে দিলাম, ফি কিছু টাকা দিয়ে দিলাম। তো এভাবে আমরা এই একটা ডেটা এন্ট্রি ফর্ম বানিয়ে নিছি। এখন এটা আমরা যখন এটা যখন লিখবো এবং সেভ এন্ট্রিতে ক্লিক করব তখন এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। তো এটা আমরা কিভাবে বানাইতে পারি সেটাই কিন্তু আমরা এখন দেখব। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, যে কোনো একটা সেলে চলে যাব, ধরলাম যে আমরা
এই সেলে যাব, একটু ফাঁক দিব, এখানে আমরা এই সেলে যাব, এই সেলে গিয়ে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে চলে যাব হচ্ছে ফরম্যাট কন্ট্রোলে। আমরা ফরম্যাট কন্ট্রোল যাওয়ার পর এই কন্ট্রোলে যেই এই সেল লিঙ্ক যেটা সেটা আমরা এখান থেকে এই যে এটা দিয়ে দিব এবং ওকে প্রেস করে দেব। এখন কি হয়েছে যে এখানে একটা নাম্বার চলে আসছে। যদি আমরা মেল সিলেক্ট করি তাহলে এটা 1 দেখাবে এবং ফিমেল সিলেক্ট করব তখন এটা 2 দেখাবে। তো এটা কেন নিছে আমরা কিন্তু একটু পরেই বুঝতে পারবো। এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সেল রেফারেন্সের মাধ্যমে এখান থেকে এইটার নামটা এখানে নিয়ে আসব। তো আমরা ইকুয়াল প্রেস করব এবং এটা ক্লিক করে এন্টার প্রেস করব, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে এবং সেম প্রসেসে সবগুলো এখান থেকে নিয়ে আসব। এন্টার প্রেস করব এবং এটা ফোন নাম্বারটা এখানে তো ফোন নাম্বার দেওয়া হয় নাই, যদি আমরা কিছু নাম্বার দিয়ে দিই এটাও কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু সেল রেফারেন্স। তো এখন আমরা এটা তো দুইটা, এটা আমরা কিভাবে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য কিন্তু আমরা ফরম্যাট কন্ট্রোলটা রেখেছি। তো এখানে আমরা একটা শর্ত প্রেস করব ইফ এর মাধ্যমে, ইফ কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা এখানে একটা শর্ত প্রেস করব। তো ইফটা আমরা লিখে নিচ্ছি আইএফ ইফ ট্যাপ প্রেস করব, এখান থেকে এই সেলটা যদি মানে এই দুইটা অথবা যদি আমরা দেখি যদি ইকুয়াল, যদি আমরা এখান থেকে এই 2 সমান সমান বা এখানে যদি 1 থাকে, আচ্ছা যদি ধরলাম এখানে 2 আছে, 2 সমান সমান যদি ফিমেল হয়, 2 তো অবশ্য ফিমেল, 2 সমান সমান যদি ফিমেল হয় এই শর্তটা আমরা লিখব। তো এই সেল সমান সমান আমরা লিখব হচ্ছে 2 2। এটা কিন্তু আপনারা হয়তো কন্ডিশনাল ফরম্যাটিং পারেন, যদি না পেরে থাকেন তাহলে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব অথবা আই বাটনে আমরা এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কমা প্রেস করব, কমা প্রেস করার পর আমরা নেক্সট আর্গুমেন্টে চলে যাব। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এই সেলটা যদি 2 হয় তাহলে তুমি লেখো হচ্ছে ফিমেল। তো আমরা এটা কোটেশন দিয়ে দিব কারণ এটা একটা টেক্সট, এটা আমরা জানি কোনো টেক্সট এক্সেলে লেখার ক্ষেত্রে কোনো ফাংশনের ভিতরে এটা কোটেশন দিয়ে ডিক্লেয়ার করে বুঝাই দেওয়া হয়। তো আমরা আবার কমা প্রেস করব, যদি আমাদের এটা সত্যতা যদি 2 না হয়, এটা সত্য যদি না হয়, ভ্যালু ফলস, সেটা কি হবে? তো সেটা হবে মেল। তো এখানে আমরা কোটেশন দিয়ে মেল লিখে দিব এবং কোটেশন দিব। তো এবার এন্টার প্রেস করব, তো এটা ফিমেল চলে আসছে। আমরা যদি এখানে 1 প্রেস করি তাহলে মেল চলে আসবে। তো এইভাবে এই জন্যই কিন্তু আমরা এই ফরম্যাট কন্ট্রোলটা রেখেছি। তো এখন আমাদের মূল কাজ কিন্তু শেষ, এখন আমাদের ম্যাক্রো করার পালা। তো ম্যাক্রো করার জন্য আমাদের কয়েকটা শীটের প্রয়োজন হবে। তো আমাদের মেন শীট হচ্ছে এটা, এখানে আমরা ম্যাক্রো করব। ধরলাম এই শীটের আমাদের একটা নাম দিতে হবে। তো ম্যাক্রো করার পর কিন্তু কোনো নাম দেওয়া যাবে না, শীটের নাম পাল্টানো যাবে না, তাহলে কিন্তু ম্যাক্রোটা হবে না, অ্যাসাইন হবে না। তো আমাদের ম্যাক্রো করার আগে আমাদের এই সেলের নামটা আমাদের দিতে হবে বা এই শীটের নামটা আমাদের দিতে হবে। কেন দিতে হবে? আমরা তো এই ম্যাক্রো তো একটা রেকর্ড, তো আমরা তো একটা রেকর্ড করব। তো তখন যদি সে রেকর্ডে একটা ধরছে যে শীট 1 2 ছিল, এখন যদি আপনি ডেটা এন্ট্রি অনেক কিছু লিখে দেন হাবিজাবি, তখন তো সে তার ফরম্যাটের মধ্যে শীট 1টা খুঁজবে, তখন দেখে পায় না আর, তো তখন তো আর কাজ করবে না। তো এখন আমরা এই শীটের নামটা আগেই আমরা চেঞ্জ করে দিব। ধরলাম যে এই শীটের নাম হচ্ছে ডেটা এন্ট্রি। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, এখানে আমাদের ডেটা এন্ট্রি যে লিখতেছি তার মাঝখানে আমরা কোনো স্পেস দিব না। স্পেস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যাক্রোটা কাজ করবেন বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। তো এখানে আমরা স্পেস দেওয়ার ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করব। এন্টার প্রেস করব। তো এটা হয়ে গেছে। আমরা নেক্সট আরেকটা শীট বানাবো যেটার নাম দিব হচ্ছে লিস্ট, কারণ আমরা যা এখানে যা এন্ট্রি করব এখানে সব এখানে লিস্ট আকারে, তালিকা আকারে এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখে দিব লিস্ট, এন্টার প্রেস করব। তো আরেকটা আমাদের শীট লাগবে যেটা এমনিই লাগবে, এটা আমাদের ম্যাক্রো করার ক্ষেত্রে। তো এটা আমাদের এই যেমন এটা ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারি, এন্টার। তো এখন কিন্তু আমরা ম্যাক্রো করার ক্ষেত্রে পুরো প্রস্তুত এখনো হয় নাই, আমাদের কিছু কাজ বাকি আছে। আমরা যে এখানে লিস্ট আকারে করব এভাবে, তো লম্বালম্বিভাবে এই হরিজেন্টাল আকারে, তো সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো এটা সবগুলো সেল সিলেক্ট করব, আমাদের নেম, ফাদার নেম, এইগুলো এখানে আমরা লিখে দিব। তো এখান থেকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল ধরে, সিলেক্ট করার পর
কন্ট্রোল সি প্রেস করব এবং চলে যাব হচ্ছে এখানে আমাদের এটা নিয়ে আসবো। তো এখানে রাইট বাটন ক্লিক করব অথবা আমরা হোম থেকে এটা ট্রান্সপোর্টে ক্লিক করব, যাতে এটা লম্বালম্বিভাবে না আসে। ট্রান্সপোর্টে ক্লিক করলে এভাবে আমাদের চলে যাবে। তো এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে একটু বড় করে দিব, যাতে এখানে একটু জুম করে নিচ্ছি। এখানে আমাদের যে কাজটা মাথায় রাখতে হবে, ম্যাক্রো করার ক্ষেত্রে অবশ্যই টেবিলের প্রয়োজন হবে। এখানে আপনি সাধারণ এই সেলে ক্লাস করলে কিন্তু আপনার হবে না, আমাদের টেবিলে কনভার্ট করতে হবে। টেবিলে কনভার্ট করার জন্য আমরা ইনসার্ট থেকে টেবিলে কাজ করতে পারি, অথবা আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, অথবা টেবিল এখানে। তো আমরা কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করার পর এই মাই টেবিল হ্যাজ হেডার এটা আমরা সিলেক্ট করে দিব, কারণ আমাদের এই যে উপরে যে লাইনটা আছে সেটা আমাদের টেবিলের হেডার। এটা আমাদের বুঝাই দিতে হবে, না হলে কিন্তু সে আলাদা কলাম 1 কলাম 2 দিয়ে হেডার দিয়ে দিবে। ওকে প্রেস করব, তাহলে এটা চলে আসবে। তো আপনি চাইলে এই ফিল্টারগুলো অফ করে দিতে পারেন। যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে হোমে, হোম থেকে এখান থেকে ফিল্টার থেকে ফিল্টার অফ করে দেব। ওকে, তাহলে এখানে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। এবং আমাদের এখন আরেকটা যে শর্ত আমাদের এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা নেমের উপরে এই মাউসের কার্সরটা রাখবো এবং ব্ল্যাঙ্কের ঘরে আসবো। এটাও শুরুর যেই সেলটা সেটা রাখবো, বা যে কোনো এক জায়গায় রাখলেই হবে, কিন্তু আমরা শুরুর সেলে রাখলে একটু ভালো হবে ম্যাক্রো করার ক্ষেত্রে। তো এখন কিন্তু আমাদের পুরোপুরি প্রস্তুত ম্যাক্রো করার ক্ষেত্রে। এখন আমরা ম্যাক্রোটা ওপেন করব। ম্যাক্রো আমরা কিভাবে ওপেন করব? ম্যাক্রো কয়েকভাবে ওপেন করা যায়। তো আমরা এই স্ট্যাটাস বার যেটা আছে সেটা থেকেও কিন্তু ম্যাক্রো ওপেন করতে পারবো, এই যে এখানে দেখা যাচ্ছে। আবার ভিউ থেকেও এই যে ম্যাক্রোস এখান থেকে ওপেন করতে পারবো, আবার ডেভেলপার থেকেও ওপেন করতে পারবো। তো আমরা একটা জায়গায় থেকে ওপেন করে নিচ্ছি, ধরলাম আমরা ভিউ থেকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা রেকর্ড ম্যাক্রো থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ম্যাক্রোর নাম কি দিব? অবশ্যই কিন্তু ম্যাক্রোর নামটা আমাদের মনে রাখতে হবে, যে নামটা দিব। তো এখানে আমরা ধরলাম ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখা জরুরি, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আমাদের ডেটা এন্ট্রি লেখার ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এটা একটু বড় হাতের করে দিই। তো এখানে আপনি চাইলে কোনো শর্টকাট ইউজ করতে পারেন, আমরা কোনো শর্টকাট দিলাম না, আমরা বাটনের মাধ্যমে ক্রিয়েট করব। এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর ম্যাক্রো কিন্তু চালু হয়ে গেছে। এটা আমরা বুঝবো কিভাবে? এই যে দেখেন, এটা কিন্তু আগে অন্য কালার ছিল, এখন কিন্তু কালো হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ম্যাক্রোটা চালু হয়ে গেছে। এখন কোনো জায়গায় ক্লিক করা যাবে না আমাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনো ভুল করা যাবে না এবং উল্টাপুল্টা কোনো জায়গায় ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু রেকর্ডের মধ্যে এটা সে ধরে নেবে, তাহলে পরে এটা কিন্তু ভুল হবে। তো আমরা ডাইরেক্ট এখানে চলে যাব, এই যে এখানে গিয়ে ক্লিক করব এবং শিফট চেপে ধরে ডাউন এরোতে ক্লিক করব, তো আস্তে আস্তে নিচে সিলেক্ট হবে। তো এই চারটা আমরা সিলেক্ট করব। তো এখানে কিন্তু আমাদের একটা মিসিং আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সেক্টর আর পরে ফ্রি এগুলো কিন্তু এখানে কিন্তু রেফারেন্স দেই নাই, তাহলে কিন্তু আমাদের ম্যাক্রোটা কিন্তু ভুল হবে। তো আমরা কিন্তু আবার এটা এখানে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্রোটা অফ করতে হবে, না হলে কিন্তু এটা ভুল হবে। তো আমরা ম্যাক্রোটা অফ করে নেই এবং এখানে রেফারেন্সটা দিয়ে দিই, ইকুয়াল দিয়ে এই রেফারেন্স, এটা এন্টার প্রেস করব, ইকুয়াল দিয়ে এটাও দিয়ে দিলাম, এটাও এন্টার প্রেস করব। এখন কিন্তু আমরা ম্যাক্রোটা চালু করতে পারি, এখান থেকে আমরা চালু করব। এখন ম্যাক্রো 2 দিচ্ছে, তো ম্যাক্রো 2 এ আমরা রেখে দিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ম্যাক্রো 2 রেখেছি। এখান থেকে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর ম্যাক্রোটা চালু হয়ে গেছে। এখন আমাদের এখানে ক্লিক করতে হবে, অন্য কোনো জায়গায় ক্লিক করা যাবে না। এখানে ক্লিক করে দেওয়ার পরে শিফট চেপে ধরে আমাদের এখানে এটা সিলেক্ট করতে হবে, ডাউন অ্যারোতে ক্লিক করে। তো এটা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করার পর আমরা চলে যাব হচ্ছে ব্ল্যাঙ্কে। এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, অথবা হোম থেকে আমরা এখান থেকে পেস্ট স্পেশালে চলে যাব। তো এখান থেকে আমরা বেলুস থেকে কনভার্ট করব এবং এটা ট্রান্সপোর্টে মানে লম্বালম্বিভাবে আসবে এবং ওকে প্রেস করব। এবং এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এই কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমাদের চলে যেতে হবে এই লিস্টে। তো লিস্টে এসে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে কিন্তু কোনো মাউসের কার্সর দিয়ে কোনো জায়গায় ক্লিক করা যাবে না, আমাদের সরাসরি ডাউন এরোতে আমরা ক্লিক করব, কিবোর্ড থেকে ডাউন এরো ক্লিক করব এবং আমরা চলে যাব হচ্ছে হোম থেকে এই ইনসাল্টে গিয়ে এই ইনসাল্ট কপিড সেল, মানে আমরা যেটা কপি করে নিয়ে আসছি যে সেলটা, সেটা এখান থেকে আমরা এখানে বসাই দেব, পেস্ট করব। তো এখানে ক্লিক করব এবং এটা সিলেক্ট থাকার পর আমরা এটা প্রথমে ক্লিক করব। প্রথমে ক্লিক তাহলে রেকর্ডে করার পর এটা শেষ হয়ে আবার প্রথম সেলে চলে আসে। এটা করার জন্য এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেটা এন্ট্রিতে।
শিটে। তো এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো এই নাম এন্ট্রি আমরা এখান থেকে ডিলিট করে দেব, কারণ যখন আমরা এটা সেভ করব অটোমেটিক এটা সেভ হয়ে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটাও কিন্তু আমরা রেকর্ড করব। আমরা কন্ট্রোল ধরে এটা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট প্রেস করব। তাহলে এরপরে আমরা এই প্রথম যে এই সেলটা নেমের যে সেলটা সেখানে ক্লিক করব, কারণ যখন এটা এই ডিলিট করে এটা এখানে চলে আসবে তখন এটা ফার্স্টে যে সেলটা সেখানে চলে আসবে। এখন কিন্তু আমাদের ম্যাক্রোর কাজ শেষ। এখন আমরা এখান থেকে ম্যাক্রোটা অফ করে দিব। এখন কিন্তু আমাদের ম্যাক্রোর কাজ শেষ। এখন আমাদের যে কাজটা হবে একটা বাটন ক্রিয়েট করা। তো বাটন আমরা অনেকভাবে ক্রিয়েট করতে পারি। তো এখানে কিন্তু আমরা এই ফরম্যাটিংয়ের মাধ্যমে যেটা করতে পারি সেটা একটু একটু সময় লাগবে। আর যদি আমরা এখান থেকে কোনো শেপ দিয়ে কাজ করি তাহলে কিন্তু তাড়াতাড়ি করতে পারবো। তো আমরা ফরম্যাটিংয়ের মাধ্যমে শিখে একটা নতুন একটা বিষয় যাতে শিখতে পারি। তো আমরা এখানে এসে এই ডেটা এন্ট্রি নামটা লিখব। তো যাতে ডেটা বা অথবা সেভ লিখতে পারি, সেভ একটা বাটন বানাবো, SAVE, সেভ, এবং এন্টার প্রেস করবো। এটা একটু আমরা হোম থেকে একটু মাঝখানে দিয়ে দিব এবং এটার মধ্যে আমরা একটু কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই মোর রুলসে। তো এখানে এসে আমরা এটা যখন এখানে কোনো লেখা থাকবে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এসে আমরা এই এই ইউজ ফর্মুলা বারে আমরা একটা ফাংশন অ্যাপ্লাই করতে পারি। যে ফাংশনটা হচ্ছে এই যে এইখানে আমরা আমাদের আগে লিখে নিতে হবে। লিখে নেওয়ার জন্য আমরা এখানে যে কোনো একটা সেলে ক্লিক করব এবং কাউন্ট যে ফর্মুলাটা সেটা আমরা অ্যাপ্লাই করব। মানে আমাদের শর্তটা হবে যে এইখানে যতগুলো আছে, যে 1 2 3 4 5 6 যেগুলো আছে এই 6টা, তো এই 6টা সমান সমান যদি আমাদের এই 6 হয়, আমরা তো কাউন্টে কি করি, আমরা গণনা করি। তো এখানে আমাদের কাউন্টটা এখানে থেকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ইকুয়াল প্রেস করব এবং কাউন্টটা অ্যাপ্লাই করব, COUNT। তো শুধু কাউন্টটা এই অ্যাপ্লাই করলে হবে না, কাউন্ট কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অথবা কাউন্টটা যেটা বলি সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে কিন্তু কাউন্ট শুধু নাম্বার কেই ধরে, কোনো টেক্সটকে ধরে না। কাউন্টটা কিন্তু সবগুলোকে ধরে, নাম্বার টেক্সট। তো আমাদের এখানে নাম্বারও আছে, টেক্সটও ধরে। তা কাউন্টটা আমরা প্রেস করব, COU। তো কাউন্টটা কিন্তু চলে আসছে। এখান থেকে ট্যাপ প্রেস করব। তো কাউন্টার মধ্যে আমরা যে শর্ত দিব হচ্ছে এই যে এই সেলটা কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে দিব। তো এখানে এসে কোথায় আমরা ক্লিক করব, এখানে এসে আমরা এটা ক্লিক করব, কন্ট্রোল ধরে এটা ক্লিক করব এবং সেক্টর এখান থেকে এটা। তো এখন কিন্তু আমাদের এটা কাজটা হয়ে গেছে এবং এখানে আমাদের একটা দেখাচ্ছে। একটা কারণ কি, এই যে জেন্ডারটা সেটা শুধু এখানে লেখা আছে, আর বাকিগুলো কোনো কিছু লেখা নাই। এখানে যদি আমরা কিছু লিখি তাহলে কিন্তু এখানে দেখাবে, এই যে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের সবগুলো লিখতে পারি। এই যে 4 5 দেখাচ্ছে, এখানে যদি আরও কিছু লিখি তো এখানে দেখাবে, এখানে কিছু লিখি। এইভাবে 6টা হয়েছে। তো আমাদের এটা এখানে কয়টা ঘর আছে, 6টা। তো আমাদের সিম্পলি এটা কাট করে আমরা নিয়ে যাব, অথবা কপি করেও নিয়ে যেতে পারি। কপি করে নিয়ে যাব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই সেভে ক্লিক করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে চলে যাব হচ্ছে মোর রুলসে এসে এই লাস্টেরটা ইউজ অফ ফর্মুলা, এই ফর্মুলা ক্লিক করব। এখান থেকে আমরা যেটা কপি করছি সেটা পেস্ট করে দিব এবং ইকুয়াল দিয়ে আমরা লিখে দিব 6। কেন 6 লিখলাম, যে যেইটা আছে সেটা সমান সমান যদি 6 হয় তাহলে আমাদের একটা ফরম্যাট হবে। তো ফরম্যাটটা কি হবে, যে ফিল কালার হবে হচ্ছে এই এরকম, এবং আমাদের যেই ফ্রন্ট কালার সেটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। ফ্রন্ট কালারটা এখান থেকে দিয়ে দিলাম। আমাদের এখানে যদি আমরা এখান থেকে দিয়ে দিই, যদি একদম সাদা কালার হবে, এখান থেকে আমরা ওকে প্রেস করব এবং ওকে। তো এটা কিন্তু আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই। তাহলে বাই ডিফল্ট ভাবে আমরা একটা ফরম্যাটিং এখান থেকে দিয়ে দিই। বাই ডিফল্ট ভাবে আমাদের ফরম্যাটিং থাকবে এরকম, এবং কালার থাকবে হচ্ছে একটু হালকা এরকম। তো কোনো কিছু এখন যদি আমরা এখানে কিছু লিখি, এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এখনই কিন্তু আমরা এখানে আমাদের ম্যাক্রোটা অ্যাসাইন করব। ম্যাক্রো অ্যাসাইন করার জন্য এটাকে আমাদের পিকচারে কনভার্ট করতে হবে। পিকচারে কনভার্ট করব কিভাবে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তাহলে আমরা এখানে একটা টুলস পাবো, অথবা আমরা চলে যাব পেস্টে, এখান থেকে আমরা লিঙ্ক পিকচার এখানে ক্লিক করব, অথবা
এখান থেকে লিঙ্ক পিকচার অথবা এই চিহ্ন যেটা আছে সেখান থেকে আমরা এটা করতে পারি। তো এখান থেকে আমরা লিঙ্ক পিকচারটা করে দিব। লিঙ্ক পিকচার করে দেওয়ার পর এটা কিন্তু একটা বাইরে ক্লিক করব, এটা কিন্তু একটা পিকচারে কনভার্ট হয়ে গেছে। এখন স্কিপে প্রেস করব। তো এটা পিকচার হয়ে গেছে, আমরা কিন্তু পিকচার এখানে বসাইবো এবং এই যেটা আছে সেটা আমাদের এখান থেকে সরাই দিব। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা নিয়ে একটু নিচে রেখে দিতে পারি। নিচে রেখে দিয়ে এটা মধ্যে এটা আমরা একটু মার্চ করে দিতে পারি, তাহলে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। এটা তো ছোট হয়ে গেছে, তো এটা আমাদের এখান থেকে বড় করে নিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো বড় কেন করে নিছি, একটু ফরম্যাটিংটা সুন্দর হওয়ার জন্য। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে একটা ম্যাক্রো অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন আমরা কিভাবে করব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব এবং চলে যাব হচ্ছে ম্যাক্রো অ্যাসাইন। এখানে আমরা কোন ম্যাক্রোটা করেছিলাম, এই যে ম্যাক্রো 2, এটা ক্লিক করে ওকে প্রেস করব। এখন যদি আমরা যেটা লিখছি যদি একটা কেটে দেই, এটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু এটা একটু অন্য কালার হয়ে গেছে। যদি এখানে কিছু লিখি তাহলে এটা কিন্তু আমাদের এখানে একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, একটু বোল্ড হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু খালি হয়ে গেছে এবং লিস্টে যাই, এখানে কিন্তু এটা কিন্তু প্রথমটা কিন্তু ছিল না, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি আমরা এখানে একটা সুন্দর একটা কিছু লিখি, ধরলাম আমার আমার নামটাই আমি এন্ট্রি করি। তো হাসান, তো তারপরে আমার পিতার নাম যদি আমি লিখি, তো ফোন নাম্বারটা আমি এভাবে একটা বাইটিফুলভাবে একটা দিয়ে দিলাম এবং মেইল এবং সেক্টর যদি আমি দেই যে আমি কোন সেক্টরে আমি এখানে এসেছিলাম একটা ভিজিটর হিসাবে। ধরলাম যে আমি এটা হচ্ছে ডেটা এন্ট্রিটা হচ্ছে এই কোনো একটা কোর্সের। তো ধরলাম যে আমি এই অফিস অ্যাপ্লিকেশন বা এই গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হইতে আসছিলাম। তো তো এখানে আমরা গ্রাফিক ডিজাইন লিখে দিই জিডি, যেটা গ্রাফিক ডিজাইন। তো ফ্রি নিয়েছিল আমার কাছে 20,000 টাকা, এটা আমি লিখে দিলাম। তো এভাবে কিন্তু আমাদের এটা নামটা এন্ট্রি হয়ে গেছে। এখন কিন্তু যদি সেভে প্রেস করি তাহলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি লিস্টে যাই, এই যে দেখেন সুন্দরভাবে কি সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু আমাদের আপনার কিন্তু এটা আস্তে আস্তে নিচে যাবে, যেটা প্রথমে লিখবেন সেটা নিচে যাবে। এভাবে কিন্তু আমরা সহজে কিন্তু ম্যাক্রোটা এই ডেটা এন্ট্রিটা করতে পারি। তো আমরা এখানে আরটু কিছু ফরম্যাটিং করি। এই যে এখানে যেটা আছে, এই যে এটা আমরা একটু কেটে দেই, একটু এখান থেকে নো ফিল করে দেই। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে নো ফিল করে দিই, নো বর্ডার। তো এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এসে একটু বড় করে আমরা এটা বর্ডারটা দিয়ে দিব এবং এটা একটু আগের জায়গায় দিয়ে দিই। আচ্ছা, তো এখানে রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট হবে। আপনি যদি বা লেফট বাটন ক্লিক করে তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা এটা একটু বড় করে এটা নিব, এটা নিচে থেকে এটা উঠায় দিই। তো এখন কিন্তু মোটামুটি ফরম্যাট হয়ে গেছে। এখান থেকে ফরম্যাটটা আপনাদের মতো করতে পারেন, আমি আমার মতো ফরম্যাট করে দিই। এখান থেকে আউটসাইড বর্ডারটা আমরা দিয়ে দিব। এখন কাজ হয়ে গেছে এবং রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করবে, এটা এখানে এটা উপরে নিয়ে নিব। তো এটা নিয়ে নিব এবং এই যে আমরা এখান থেকে এই যে খালি ঘরগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এটা কিন্তু আমি কি জন্য খালি ঘরগুলো রেখেছিলাম এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব খালি ঘরগুলো, এখান থেকে কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করব এবং এখান থেকে আমরা একটু ছোট করে দেব, যে কোনো একটা থেকে একটু ছোট করে দেব, তাহলে কিন্তু আমাদের এই ফর্মটা কিন্তু হয়ে যাবে। তো সুন্দর একটা ফর্ম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সবগুলো বন্ধ করে দিতে পারি, ট্যাবস বন্ধ করে দিতে পারি। এখান থেকে যদি এই যে অটো হিডেন করে দিই সব, তো এখানে যদি ভিউ থেকে আবার আমরা যে সব হিডেন করে দিই তাহলে কিন্তু আমাদের এই সব শেষ। এই যে এখান থেকে আমরা এখন যদি জুম করে নেই কন্ট্রোল ধরে, এই যে এখন কিন্তু সুন্দর একটা ডেটা এন্ট্রি ফর্ম। আর এখান থেকে আমরা যে কাজটা করব এই, আচ্ছা ফর্মুলা আমরা এখান থেকে হেডিং যেটা এটা রাখি এবং ফর্মুলা বার গ্রেডিয়েন্ট টু একটু কাজ করার জন্য এখান থেকে আমরা এই এটা এখান থেকে একটা আলাদা আরেকটা যদি ওপেন করি তাহলে তো উলটপালট হয়ে যাবে। আচ্ছা, এটা একটু সরাই দিব, এখানে এসে এটা একটু সরাই দিব যাতে এটা দেখা না যায়। এভাবে সরাই দিব, একটু দূরে সরাই দিব
এবং এখান থেকে ফর্মুলা বার এসে এখান থেকে এটা অফ করে দিব। এখন কিন্তু ডেটা এন্ট্রি আমার কাজ শেষ। এখন যদি জুম করি, এখন কম্পিউটারের মাঝখানে এভাবে নিয়ে আসে আপনার মতো একটা, মনে করলেন ডেটা এন্ট্রি, এভাবে নাম দিয়ে ফোন নাম্বার একটা দিয়ে, মেল না ফিমেল, যদি ফিমেল হয় তাহলে ফিমেল একটা সেক্টর ইয়ে করে ফি একটা রেখে দিলেন। এখন যদি আমরা এন্টার প্রেস করি, এটা কিন্তু একটু বোল্ড হয়ে গেছে। এখন ক্লিক করলে লিস্টে চলে গেছে। তো এটা কিন্তু সুন্দর একটা ডেটা এন্ট্রি, আমরা লিস্ট কিন্তু এক্সেল দিয়ে বানাইতে পারি। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।